বডি ওয়েট এটা দিন পরে বডি ওয়েটটা দেখলাম তো প্রোগ্রেস ইজ গোইং গুড, ঠিকই আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল সকাল ওয়েদার দেখতে পাচ্ছি খুব সুন্দর আছে, পরে কি থাকবে আমি জানি না, বাট এখন খুব সুন্দর আছে। মেন কাজ হচ্ছে কি এখন একটু বাজার করতে যেতে হবে, কারণ সবজিপাতি একটু বাড়ন্তর দিকে, তো যাই সবজিগুলো নিয়ে আসি। মাম কি কি আনতে হবে? বিনস, গাজর, ক্যাপসিকাম আর টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা আর বিট পেলে বিট আনবি। বিট, ফল টল একটু আনবি। ঠিক আছে। ফল টল বলতে তুই এক গাদা ইয়ে নিয়ে নিস না, আপেল। আনারস নেবো? আনারস না না, আনারস তো আনবি না, আনারস ভালো পারবি না আনতে। বাবা এলে বাবা আনবি, অন্য ফল আনবি, বেদানা আনবি, পেয়ারা আনবি, কলা আনবি, এসব আনবি। দেখছি একটু মালা একটা নিয়ে আসবি, পাবো কিনা সেটা হচ্ছে ব্যাপার। দেখবি পেয়ে যাবি। চলো বেরোই আমরা। সো বিনস কত হচ্ছে একবার দেখাও। কত করে বিনস? 500 টাকা তো 125 হয়, আমি 100 টাকা রাখবো। আর গাজর দাও আমাকে 180 দাও, 500 দাও। 500 কত হচ্ছে দেখো। বেদানা কত? বেদানা ছোট ছোট তো মিষ্টি, লাল গ্যারান্টি ভালো হবে। হ্যাঁ 100 বার, যেটা ভালো দরকার সেটা আছে। এটা কত কত করে? বেদানা 200 টাকা। এটা একটা, হ্যাঁ হ্যাঁ, এটা ফলগুলো আছে। বেগুন এনেছিস? বাবা বেগুনটা নিয়ে এলাম, ওটা আমি নিয়ে থেকে নিলাম। যাই হোক আনারসটা নিয়ে এনেছিল, ওটা আনারস পেলাম না আমি। আনারস বাবু এখন না আনাই ভালো রে। হালকা করে একটু বাজার হলো আমাদের। অ্যান্ড আমি দুদিন আগে একটা জুতো অর্ডার দিয়েছিলাম, মানে র্যান্ডাম পরার জন্য, মানে ডেইলি বেসিস পরার জন্য। কারণ আগে যে জুতোটা আমি পরছিলাম ওটা অনেক দিন হয়ে গেছে, অ্যান্ড সোলের তলাটা ভাই ফেটে গেছে, সেদিন দেখলাম আমি। তো মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড মিন্ত্রা ক্রেডিট ছিল বলে আমার কোনো টাকা লাগেনি, মানে ক্রেডিটের টাকাটা আমি ইউজ করে নিয়েছি। তাও দেখলাম কত 700 না 800 পয়েন্টস মতো এখনো আছে। তো বাটারি জুতো দিয়েছিলাম, এটা স্লিপ অন টাইপের, ডেলি পরার জন্য। একবার পরে দেখি, মাপ তো আই থিঙ্ক ঠিকই থাকবে, বাট একবার পরে দেখতে হবে ব্যাপারটা ঠিক আছে কিনা। না পারফেক্ট আছে, হ্যাঁ পারফেক্ট আছে, একটু ছাড় দেবো বলতে গেলে, তো একদম পারফেক্টই আছে। এই যে ডেলি পরার জন্য আমাদের বাটার জুতো। তখন কথা বলতে পারবে না, শুধু চোখ নাড়ালো, কারণ এই যে মন্ত্র করছে। তো দেখলাম যেটা না নিলে হবে না, অনেকদিন ওটা গেলেও বলতে গেলে। আমি স্লিপ অনই নিই, কারণ স্লিপ অনগুলো বেসিক্যালি তোমার খোলা পড়াতে অনেক ইজি, অ্যান্ড ড্রাইভ করার সময় তো অনেক বেশি কমফোর্টেবল থাকে, তাই জন্যে। তো বেশ ভালোই, ঠিকঠাকই আছে, সামনে জায়গাও আছে, আমি জুতোটা ছাড়বে অনেকটা, তো কমফোর্টেবল। বলি আগেকার তোর ইয়ে জুতো কিনা আমার খুব মনে পড়ে, কেমন বল? তুই বড় বড় কেনা হতো, দিয়ে যখন কিনতাম স্কুলের জন্য, তখন আমি একটু বড় বড় কিনতাম, তো রোজই পা বড় হচ্ছে, আর হতেও তো বড় বড় জুতো কিনে তার সামনে ন্যাকড়া পরে পড়ে। আই থিঙ্ক এটা সবাই করেছে ছোটবেলাতে, সবার মারাই করেছে এই জিনিসটা। তবে আমার একটা জিনিস খুব মনে পড়ে, যেটা মনে পড়ে ইন দ্য সেন্স, যেটা আমরা এখনকার টাইমে দেখতে পাই না, সেটা হচ্ছে গিয়ে বর্ষাকালে ব্যাঙের ডাক। এখন ব্যাঙের ডাক পাওয়া যায় না। আমরা মনে আছে যখন বর্ষা হতো, আশেপাশে জল দাঁড়িয়ে তো ক্যাঁ 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 করে। হ্যাঁ, এখন যে জায়গাটা আমাদের কেনা হয়েছে তখন তো ফাঁকা ছিল, প্রচন্ড আওয়াজ আসতো, ওইখানটাতে একটা গাবদা মতন ব্যাঙ ছিল। তবে এখন কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখতে পাই না, ওই আওয়াজগুলো এখন শুনতেই পাই না। ব্যাঙ মনে হচ্ছে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, এমন ব্যাপার। কোথাও দেখতে পাচ্ছি আমরা পাই না কোথাও, কত কি লুপ্ত হয়ে যাচ্ছে বল। ওটা ওই দিনগুলোই ভালো ছিল, এক এক সময় মনে পড়ে তোদের ছোটবেলাকার গুলো। তোর মনে তোরা ছোট ছিলিস তখনই ভালো ছিল, তখন বলতো বাবু কবে বড় হবি, তোরা বড় হবি না। ওটাই এখন মনে হচ্ছে ভাই ছোট ছিলাম ভালো ছিলাম, এখন বড় হয়ে এত টেনশন এত প্রেসার। আমাদেরই মনে হচ্ছে যে তোরা কবে বড় হবি রে, এবার বড় হ তাড়াতাড়ি, হয়ে যায় অনেক কিছু। এখন সবাই 3 ভাই বোন 3 দিকে আছিস, মন খারাপ করে। আমি তো তোদের জানিস এখনো পর্যন্ত তোদের 3 ভাই বোনে যখনই স্বপ্ন দেখি, আমি ছোটবেলাকার দেখি, আমি কখনো তোকে বা ছোটকুকে বা নাদাকে মানে লিজাকে কখনো আমি বড় দেখি না। এই যে বসলাম, স্নান ফান হলো, একটু ফ্রেশন আপ হলাম, দাড়ি ফাড়ি কাটতে একটু লেট হলো, তো মাম যাই হোক খাওয়া হয়ে গেছে মামের।
কারণ মামার একটু লেট হয়ে গেলে মাথা ঘোরে মামের, যাই হোক। মাম খেলো, আমাকে খাবার দিয়েছে, জাস্ট বসলাম। আজকে খাবার করেছে হচ্ছে ডাল, ডায়েটেড চিকেন, ভাত, পেঁয়াজ পোস্ত, লাউ পোস্ত, আর একটা কি আছে এটা ভাজা, কি ভাজা এটা, ডিমের ভাজা। আচ্ছা ব্যাপার, খাওয়া দাওয়া করি। দেখি এখন খবর টবর কি এলো না এলো, সিবিআই আপডেট সকাল থেকে তো খবর টবর দেখা হয়নি, কিছুই না। বাট দেখো বাইরের অবস্থা দেখছো কেমন আনপ্রেডিক্টেবল ওয়েদার, অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এ হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়া করি, চলো। বাহ, তাহলে ওয়েদার প্রেডিকশনটা ঠিকই ছিল, যেটা খবরে বলেছিল। শুরু হয়ে গেছে আমাদের সুন্দর করে বৃষ্টি। বাই দ্য ওয়ে, একটু রেস্ট নেওয়া হবে অ্যান্ড দেন বিকেলবেলা দেখে বেরোতে হবে। যখন দোকানটা খুলবে একটু মামকে নিয়ে যাবো আজকে, কারণ মামের একটা চশমা যেটা বানানো হয়েছিল সেটা লুজ হয়ে গেছে, বারবার চোখ থেকে খুলে পড়ে যাচ্ছে। তো মাকে নিয়ে একটু বেরোবো, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, বৃষ্টিটা একটু কমুক তারপরে দেখছি। আর এমনি তো দোকান 5:30 খুলছে না, দেখা যাক। টাইম হচ্ছে এখন 5:15 অ্যান্ড একটা জিনিস আমার খেতে ইচ্ছে করছে, জানি না কোথায় রাখা আছে। ব্ল্যাক কফি খেতে হবে একটু, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে বানানো হবে। স্ট্রং ব্ল্যাক কফি লাগবে একটা। যা ওয়েদার হয়ে আছে স্পেসিফিক্যালি এই ওয়েদারের জন্য, আর কিছুই না। জল গরম হবে, কফি দেবো, ডান। উইদাউট সুগার ব্ল্যাক কফি কার কার ভালো লাগে আমাকে জানিও, আমার তো ভাই ব্যাপক লাগে। আর একটু অল্প, একদম অল্প, ডান। একটু ফুটুক তারপর নামিয়ে নেবো। মজা কিন্তু এটাই, যেটা কিন্তু চিনি ছাড়া, সো নো চিনি। চিয়ার্স। টাইম হচ্ছে এখন 6:30, তো আমরা ঠিকঠাক টাইমে বেরোচ্ছি। মামার চশমাটা প্রচন্ড ঢিলা হয়, একদম পুরো মুখের নিচে চলে আসছিল, সেটাকে টাইট করাবো। মেইনলি ওটার জন্য বেরোচ্ছি, আর দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তো চলো বেরোই। গাড়ি নিয়ে যদিও যাবো চাপ নেই, বাট স্টিল একদম ঝমঝমে বৃষ্টির মধ্যে বেরোতে চাইছি না, একটু এখনই বেরোবো, লেট করে লাভ নেই। চলো। পড়েছে রাদার, এখনো টিপটিপ করে পড়েই যাচ্ছে বৃষ্টি। চলো এর মধ্যে বেরোতে হবে আর কি। ছোট্ট কাজ হয়ে গেল, চলো দেখি এবার কি করা যেতে পারে। গড়িয়াহাট যাওয়ার দাঁড়িয়ে আছি সুলেখার মোড়ে, এবার লেগে গেছে ট্রাফিক। বুঝতে পারছি না যে নর্মাল ট্রাফিক না একটু ডিফারেন্ট টাইপের ট্রাফিক, দেখি কি করা যায়। সিগন্যাল আছে কিন্তু না, সিগন্যাল তো দিয়ে আছে, বাট দুবার ছেড়েও এখন এগোচ্ছে না, কি হয়েছে কে জানে। সুলেখা থেকে এখনো অবধি 8Bর মোড় পৌঁছায়নি। এই খেলার দোকানগুলো যেগুলো আশেপাশে দোকান আছে, হ্যাঁ ওটা পেরিয়েছি, শুধু কেপিসিটা ক্রস করেছি আর কিছুই না। আধ ঘন্টা হয়ে গেল, দেখা যাক কি অবস্থা আগে, কতক্ষণে আমরা 8B ক্রস করতে পারি বা যাদবপুর সিগন্যাল কতক্ষণে ঢুকতে পারি, ওটা খুব ম্যাটার করছে। কারণ এখন টাইম কিন্তু 7:30। এখানে যদি ম্যাক্সিমাম লেট হয়ে যায় তাহলে আর গিয়ে লাভ হবে না, দেখা যাক কতদূর কী হচ্ছে। গড়িয়াহাটে মাম বললো একটু প্ল্যান আছে, কাঁচের কিছু কি প্লেট, কাঁচের প্লেট দেখবে একটু, ওই জন্য গড়িয়াহাট যাচ্ছিলাম। বাট ঠিক আছে, অসুবিধা নেই, যদি না হয় তো না হবে, ছাড়ছি আগে আবার। পার্কের ওখানটাতে মানে গড়িয়াহাট ফ্লাইওভার থেকে নেমে যে রাস্তাটা আসছে গোল পার্কের ঠিক মুখে টুয়ার্ডস সাউথ সিটি যাদবপুর, ওই রাস্তায় একটা মিটিং মিছিল দেখলাম, মানে একদম স্ট্যান্ড বাই। অবভিয়াসলি পিসফুল একটা প্রোটেস্ট চলছে, তাই জন্য ওখানে টাইম লাগলো অনেকটা। আমরা গড়িয়াহাটে একদম দাঁড়াচ্ছি না, আজকে বেরিয়ে যাব, লেকমল হয়ে বেরিয়ে যাব, কারণ না হলে আবার অনেকটা হেকটিক হয়ে যাবে। এখানে পার্কিংয়েরও ঝামেলা আছে অ্যান্ড সব জায়গাতেই পুলিশের ছয়লাভ হয়ে আছে। এখন দাঁড়ানো মানে এখন বহুত টাইম যাবে আর বেকার হবে। তো যাই হোক বেরিয়ে যাবো এখান থেকে, আমি আপডেট করে দিলাম তোমাদেরকে। এখন গড়িয়াহাটের সিগন্যালে দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের সিগন্যালে, ব্রিজের নিচে। আমরা বাঁ দিক নিয়ে নেবো, কারণ সামনেও একদম ভর্তি দেখছি, কারণ দাঁড়ালেও পার্কিং নিয়ে একটা বড় ইস্যু হতে চলেছে, সেটা আমি বুঝতে পারছি। যাই হোক অসুবিধা নাই, বাট প্রোটেস্ট মাস্ট গো অন। একদম মিছিল আসছে লেকমল থেকে গড়িয়াহাটের দিকে।
চলে এসেছি বাড়ি। আজকে অ্যাকচুয়ালি আসার পরে একটু ইচ্ছা হলো একটু বাইরে থেকে কিছু খাবো বলে, তো মা বাড়া দুজনে আমি একটু ডোসা খাচ্ছি। ডোসা হেভি লাগে ডোসা খেতে, মামেরও খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। অ্যান্ড সেদিন আমি শোরুমে খেয়েছিলাম, মামের তো খাওয়ারও হয়নি, মামকে খাওয়ানোও হয়নি সেদিন। তো একসঙ্গে আমরা দুজন আছি খাবো ডোসা। ডোসা চলে এসছে, মশালা ডোসা, কোয়াইট হেলদি অ্যান্ড ভালো লাগে খেতে ভাই। ডোসা এসছে ডোসা। কেউ তুমি কাটতে পারছো না নাকি? তো পুরো পেট তো ফুলিয়ে দিয়েছে, প্যাকেটটাকে এমনভাবে লাগিয়েছে, এই মোটা প্যাকেট বানিয়ে দিয়েছে। আমরা একটু ডিনার এনজয় করি, ডিনার এনজয় করে দেখা হচ্ছে একদম ঘরে গিয়ে। ডোসা ভাই অল টাইম ফেভারিট, ঠিক আছে, কোনো কথা হবে না। লাইটের ওপরে থাকে, খেতেও ভালো লাগে, একটু কাইন্ড অফ বাইরের খাবারও হলো, ঠিকই আছে। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, একটা টিভি সিরিজও দেখছিলাম, বেশ ভালো লাগছিল, দ্য আমব্রেলা একাডেমি বলে, তোমরা তো দেখে থাকবে, নেটফ্লিক্সে আছে। তো যাই হোক, ঠিক আছে, চলো আমাদের কাজ নিয়ে একটু বসছি, কাজটা কমপ্লিট করি আর কি। আজকে মাকে নিয়ে বেরোনোর আরেকটা কারণও হচ্ছে কি, মা পুরো সপ্তাহটাই একা থাকে, মানে ম্যাক্সিমাম টাইম যখন আমি শোরুমে থাকি। তো মা বাড়িতে থাকছে, একটু মাকে বাইরে ঘোরানো হলো, একটু মায়েরও মাইন্ডটা ফ্রেশ হলো, আর কিছুই না। যদিও মাম বাইরে যেতে অতটা ভালোবাসে না, ভালো হলো দুই মা বাড়ি একটা ঘুরে এলাম আমরা। তো একটু এডিটিং নিয়ে বসছি, এডিটিংয়ের কাজটা কমপ্লিট করি, কারণ কালকে সকালে আসছে আমাদের ব্লগ। তো চলো কাজটা এগোনো যাক। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের অ্যাজ ইউজুয়াল ভালো লেগেছে। অ্যান্ড যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে দেন তোমরা জানো অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব যদি তাই নতুন ব্লগের মধ্যে কালকে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।